হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আগের ক্লাসে আমি যা যা শিখিয়েছি সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। আজকের ক্লাসে আমি তোমাদের এই লিভসটা কিভাবে করতে হবে সেটাই তোমাদের দেখাবো। এই লিভসটি করার জন্যে তোমাদের আগে প্রেসার কন্ট্রোলটা ঠিকভাবে ধরে রাখতে হবে। তো তার জন্যে তোমরা কি করবে, প্রথমে কোনো ধরনের প্রেসার দেবে না। যেই অংশটা মানে কোণের মুখের কাছে অলরেডি কিছুটা মেহেন্দি লেগে থাকে, তো তোমরা প্রেসার দেবে না, ওইটাই যতটা লেগে থাকে ওটা নিয়েই তোমরা টানবে। মেহেন্দি প্রেসার না দিয়ে ওর মধ্যে যেটা লেগে থাকে সেভাবে একটা ছোট্ট দাগ টানবো এবং তারপরে প্রেসার দিয়ে আমি একটা ড্রপ টাইপের করে প্রেসার এখানে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে আমি ছোট্ট একটা লাইন টেনে নিয়েছি। ঠিক যেভাবে আমি করছি তোমরাও সেভাবে করবে। কোণের মধ্যে লেগে থাকা মেহেন্দিটি দিয়ে আমি আগে একটা লাইন টানছি, তারপরে নিচের দিকে আমি প্রেসার দিয়ে তারপরে প্রেসারটাকে আমি অফ করে দিয়েছি, মানে প্রেসার আর দিইনি, তারপরে আমি লাইনটাকে টেনে নিয়েছি। একবারে হবে না, তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে নিশ্চয়ই হবে। আর এই ডিজাইনটা মানে এই স্টাইলটা তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এই লিভস দিয়েই অনেক ডিজাইন ক্রিয়েট করা হয়। তো এখানে আমি লিভসের আরেকটা ডিজাইন দেখাচ্ছি, যার জন্যে প্রথমে আমি একটা লাইন টেনে নিয়েছি, কিন্তু লাইনটা কোনো ধরনের মোটা হবে না, দেখতেই পাচ্ছ একদম হালকা পাতলা লাইন। এরপরে আমি ওই লিভসটা চারিদিকে ক্রিয়েট করছি ঠিক এইভাবে। তোমরা যেই অংশটা দিয়ে মেহেন্দিটা বেরাবে ওটাকে প্রথমে তোমরা প্রেসার দেবে না, আগে ওর মধ্যে লেগে থাকা মেহেন্দিটি দিয়ে ছোট্ট একটা লাইন টানবে, তারপরে প্রেসার দিয়ে ড্রপ বানাবে, তারপরে ড্রপ থেকে লাইন ছেড়ে একটা ছোট্ট লাইন নিচের দিকে টেনে দেবে, তাহলেই এই লিপসটি ক্রিয়েট হয়ে যাবে। এর আরও অনেক ধরনের ডিজাইন আছে, তোমরা যেমন খুশি বানাতে পারো, প্র্যাকটিস করবে। এখানে দেখো ছোট্ট একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে লিপসের। আমি নিচের দিকে একটা ছোট্ট ডট দিয়ে নিয়েছি। আগের ক্লাসে আমি যেই ওয়েভ আঁকানোটা দেখিয়েছি তোমাদের, এখানে আমি সেই এলিমেন্টই ব্যবহার করে এর মধ্যে আমি লিপসগুলো ক্রিয়েট করব। এই লিপসটাতে তোমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করে ক্রিয়েট করতে পারো। এই লিপসটা শুধুমাত্র ওয়েভ বা সরল আকারের ব্যবহার নয়, তোমরা যে কোনো ব্রাইডাল বা গেস্ট পার্টি মেহেন্দি সব জায়গায় এটা ইউজ করতে পারবে। এই লিপসটা একবারে তোমরা অবশ্যই পারবে না, তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে নিশ্চয়ই এরকমই সুন্দর একটা লিপস তোমরা বানাতে পারবে। এখানে দেখো আমি একই টেকনিক ব্যবহার করে প্রথমে এই ওয়েভের ওপরের দিকটাকে ফিল করে নিয়েছি এবং তারপরে আমি এই লিপস দিয়ে ওয়েভের নিচের দিকটা খুব ভালোভাবে ফিল করছি। দেখতেই পাচ্ছ একটা সুন্দর ওয়েভের লিপস ক্রিয়েট হচ্ছে, কতটা সুন্দর লাগছে। এখানে আমি আবারও একটি স্টাইল দেখিয়েছি, এটা ওপরের আগেরটার মতনই প্রায় সেম হলেও কিন্তু জিনিসটা মানে এর যে লিপসটা আমি করেছি একটু দেখো বাঁকা টাইপের করেছি। প্রথমের দুটো লিপস আমি একদম সোজা ঠিক একই নিয়মে বানিয়েছি, 3 নম্বর লিপসটা আমি একটু বাঁকিয়ে করেছি। এটাও তোমরা করতে পারবে, তোমাদের প্র্যাকটিস করলে যখন এই সোজা টাইপের লিপসটা তোমরা করতে পেরে যাবে তখন এই বাঁকানোটাও তোমাদের কোনো অসুবিধে হবে না, তোমরা আরামসে করতে পারবে। আজকে আমি এই লিপসটা বাদে যা যা এলিমেন্ট এখানে ইউজ করেছি সেগুলো সবই আমার আগের ক্লাসের দেখানো টেকনিক হিসেবে। এখানে আমি আবার ওয়েভ করাটা তোমাদের দেখাচ্ছি। এখানেও সেম আমি এই ওয়েভটিকে মানে আগের ডিজাইন যেটা আমি তোমাদের দেখিয়েছি এই ওয়েভটির ক্ষেত্রেও আমি তাই করব। একটা বাঁকানো লিপস তোমাদের এর মধ্যে কিভাবে ক্রিয়েট হবে সেটাই দেখিয়েছি। তো প্রথমে তোমরা এরকমই 2টো কিংবা 3টে ওয়েভ যতটা দিলে মনে হয় যে ভালো হবে সেটাই ওয়েভের মধ্যে সেই লিপসটা দিও এবং তারপরে এই বাঁকানোটা দিও। এটাও আরেকটা ডিজাইন হয়, এটাও দেখতে খুব সুন্দর লাগে। তোমরা প্র্যাকটিস করলে তোমাদের খুব ভালোভাবেই জিনিসগুলো এসে যাবে। তবে হ্যাঁ, তোমাদের অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এই লিপসটি। এখানে ওয়েভের লিপসগুলো আমি নিচের দিকেও ঠিক সেম পদ্ধতিতে করে নিয়েছি। আর এই লিপসগুলো ক্রিয়েট হয়ে গেলে দেখো ডিজাইনটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই লিপস মানে এই ওয়েভ বা সরল আকারের যে লিপস আমি দেখিয়েছি এগুলো সব কিছু তোমরা যে কোনো ব্রাইডাল বা গেস্ট সব জায়গায় ইউজ করতে পারবে, খুব ভালো লাগে দেখতে। এখানে আমি আবার দেখিয়েছি একটা আলাদা করে কিভাবে সিঙ্গেল পাতা তোমরা করবে। এখানে আমি সেই পদ্ধতিটাই দেখিয়েছি যেটা আমি করি, আমার প্র্যাকটিস করে করে অনেক সুবিধে হয়ে গেছে, যার জন্য আমার আর কোনো প্রবলেম হয় না। কিন্তু তোমাদের যদি অসুবিধে হয় তোমরা এখানে জলের ড্রপের মতো করে তারপরে লিপসটা করতে পারো, সেই পদ্ধতিটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখলে আমি প্রথমে আগে ডটের
ডট যে দেখিয়েছি সেই প্রেসার দিয়ে তারপরে প্রেসারটা বন্ধ করে আমি নিচের দিকে একটা লাইন টেনে দিয়েছি। তারপরে আমি ওপরে পাতার ওই লাইনটা করে ওটাকে আমি লিভস বানিয়ে দিয়েছি ঠিক এইভাবে। তোমাদের যেই পদ্ধতিটা যেরকম সুবিধে হয় তোমরা সেভাবেই প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধে নেই, শুধু প্র্যাকটিস করো, সমস্ত কিছু তোমরা শিখতে পেরে যাবে। আমি এই পদ্ধতিটা দিয়েও একটা লিভস আমি ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। তো সব ক্ষেত্রেই সেম প্রসেস আমি ইউজ করেছি। প্রথমে একটা লাইন টেনে নিয়েছি, এরপরে আমি ওর মধ্যে জলের ড্রপগুলো ড্র করে নিচ্ছি। প্রথমে আমি পুরো লাইনটাই জলের ড্রপের মতো ড্র করে নেব ঠিক এইভাবে। ঠিক যেভাবে আমি ওপরের দিকে জলের ড্রপগুলো ড্র করেছি ঠিক ওই একইভাবে আমি নিচের দিকেও ড্র করে নেব। এটা একটা ডিজাইন হয়ে যায়, তোমরা এটাকে এভাবেই ছাড়তে পারো, এটা একটা স্টাইল হয়ে গিয়েছে। তো আমি এই জলের ড্রপটাকে আরেকটা ভাবে দেখাচ্ছি। তো সেম পদ্ধতিতে আমি আবার ওয়েভ ড্র করে নিয়েছি। এরপরে আমি জলের ড্রপের মতো ঠিক আগের লাইনে যেরকম করেছি ঠিক ওই একইভাবে চারিদিকে আমি জলের ড্রপ করে নেব। জলের ড্রপ করা হয়ে গেলে আমি ঠিক দেখো যেভাবে ওপরের দিকে আমি একটা লাইন টেনে দিচ্ছি, ঠিক ওইভাবে ছোট্ট একটা লাইন করে দিয়ে তাহলেই পাতা লিপসটি ক্রিয়েট হয়ে যাবে। এই পদ্ধতিটাও তোমরা করতে পারো, কিন্তু আমার মনে হয় প্রথম প্রসেসটা বেশি ইজি হবে যখন তোমরা ওটা প্র্যাকটিস করে করে করতে পেরে যাবে। তো এভাবে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের সমস্ত ডিজাইন বা লিভস তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে, এটাতে কোনো অসুবিধে হবে না। আগে বা এখন আমি যতগুলো ক্লাস করিয়েছি সবগুলোই তোমরা প্র্যাকটিস করো। তোমাদের কোনো ধরনের অসুবিধে বা প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমি যেগুলো শিখিয়েছি এগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই।